ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের ট্রিপল ক্যারির পরিবার গেছিল জয়পুর জঙ্গলে। পরের দিন যাই বিষ্ণুপুর, আর সেখান থেকেই একটা জায়গায় যাওয়ার ডিসিশন নিই। আগে আগে দেখো হোতা হে ক্যা। বিষ্ণুপুর ছাড়ছি এই অদ্ভুত মায়াবী সুন্দর সানসেটটা দেখতে দেখতে। আর তোমরা সবাই জানো আই এম আ বিগ ফ্যান অফ সানসেট। যাচ্ছি টুয়ার্ড সোনামুখী। এখনো আমাদের যাত্রা শেষ হয়নি, কিন্তু একটা ইচ্ছা আছে, দেখা যাক। তোমাদের কিছুক্ষণ দেখাচ্ছি। এই সবাই এক এক করে বেড়াচ্ছে। ট্রিপ আমরা সবসময় একটা ভুলভাল জায়গা দিয়ে, ভুলভাল জায়গা না, এটা আমাদের টার্মসে খুবই ভালো জায়গা, কিন্তু ভুলভাল জায়গা বলছি কারণ কি এটা একটু অফবিট জায়গা। তো অফবিট জায়গা দিয়ে আমরা শেষ করি। চলে এসেছি আমরা সারদা ব্রিজের। ওরে বাবারে, আমরা তলায় আছি। দেখা যাক কোথায় নিয়ে যেতে পারি তোমাদের। শিবরাত্রি বলে অনেক কটা গাড়ি দুপুরেই বাড়ি চলে যায়। আমরা তো ভীষণ পাকা। আমরা বাকি কজন দ্বারকেশ্বর নদের পাড়ে নামার ডিসিশন নিই। এই হচ্ছে সারদা ব্রিজ। দেখো সবাই হাসছে। দেখা যাক কোথায় নেওয়া যায়। টাইম তখন প্রায় সন্ধ্যে 5:30। জানি যে একটা রং মুভ আর আমরা স্ট্র্যান্ডেড নদীর ধারে। আর কিছুক্ষণেই আমার ওয়ার্স্ট নাইটমেয়ারটা সত্যি হয়। রেডিওতে এলো বাজে খবর। আমরা যখন একদিক রেকি করছিলাম, তখন অন্যদিকে একটা গাড়ি যায় ফেসে। এখনই জানতে পারলাম ওকিটকিতে রায়নের গাড়ির চাকা ঢুকে গেছে, তাই আমরা এসছি। কোথায় ঢুকেছে? কি হয়েছে? ফেসে গেছে? রিকভারি তো হবে, আরামসে রিকভারি হবে। ওইদিকে গাড়িটা একটু ওয়েট করাও, কন্ট্যাক্ট পাচ্ছ। এইটাকে সরিয়ে দাও, এটাকে সরিয়ে দাও। কি এটা সরিয়ে দেবো? এই লকটাকে সরিয়ে দাও। আস্তে। ঘুরে যাচ্ছে গোল গোল। হ্যাঁ, গোল গোল ঘুরে যাচ্ছে। গাড়িটা চাকাটা নেমে আছে, চাকাটা না, আমাকে কিন্তু ওপরে ওঠাতে হবে। গাড়ি নিচে নামছে কোথায়? গাড়ি পেছনে, পেছনের দিকে ঠেলি, পেছনে। কিন্তু আবার আটকাবে ওখানে। দাঁড়া, এই ওখানটায় কোথায় ফেসেছে এটা? কোথায়? এই এখানটা আমি মনে হয় পেছনে একটু ঠেললে। তো পেছনেও যাচ্ছে না গাড়ি? না, পেছনে যাচ্ছে না, এই জায়গাটা ফলস খাচ্ছে। ওটা হ্যাং করে গেছে। এই বডিতে ঠেকে, বডিটা এই মাটিতে ঠেকে আছে বলে ওইটা আরো হয়ে যাচ্ছে, নামছে না। মিস্টার সরকার চা খেতে খেতে দেখতে আসছেন যে এখানে কি করে রেস্কিউ হচ্ছে। একটাই নি মনে হয় তাহলে এটা পুরো ফ্রি হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে। পাথরটা দেখে দেখে আটকা দিতে হবে। এই আমরা এখন ইন্সপেক্ট করছি রিয়ারে কোনো টোয়িং হুক আছে কিনা। পেছনে হুক থাকলে রিকভারি অনেক ইজি হতো, বাট বেশিরভাগ এফডব্লিউডিরই সামনেই টো করার জায়গা থাকে। সামনে থেকে টেনে রিকভারি করাটাও ডিফিকাল্ট, কেন কি সামনে আরো বড় গর্ত ছিল। বুঝে উঠছিলাম না যে কি করা উচিত তখন। একটু বলে দে তো। গাড়ি ঢুকে গেছে, রায়নের দেখো কি কর চলছে এখন। এখন তুমি জ্যাকেট পরবে? এই যে আমাদের গাড়ি থেকে টোরো বেরিয়ে গেছে, কিন্তু আরেকটা লাস্ট চেষ্টা করা হচ্ছে। জয় মা কালী। আয়ু সরে, ধুলো ছিটছে। ফ্যামিলি অ্যান্ড বাচ্চারা ছিল। অন্ধকার নিমেষে নেমে পড়লো। একেবারে জনশূন্য এলাকা। যা করতে হবে এখনই করতে হবে, না হলে ফেসে যাব। টো হুক আর রোপ বের করে ফেললাম। মনে হচ্ছে একটু ফিজিক্স আর মাথা খাটিয়ে গাড়িটা সাইড ওয়াইজ টানার ডিসিশন নিলাম।
এইটাই তো, আর না তো কি, আর কি ট্রিপল গাড়ি, এক জায়গায় থাকলাম জয়পুরের জঙ্গলে, হাতিও দেখতে পারলাম না, রাতে বেলা হাতিরা দূর থেকে আমাদের দেখছে, ভাই এসব কি হচ্ছে। অ্যাঙ্গেলস দেখে মনে হচ্ছিল রিকভারিটা পসিবল, দেখা যাক, অনলি টাইম। আমরা কত দূর অবধি যাবো যতক্ষণ না এটা পুরো একদম টেনশন হচ্ছে। আগে টাইট হবে, হ্যাঁ একদম টেনশন। তখন তুমি স্টপ করো। আরেকটু ব্যাস ব্যাস এবারে ঠিক আছে, এখানে ধরি দাও, উল্লু ধরি দাও তুমি। উলু তো দিতে পারি না। ফোরটাও দিয়ে দিচ্ছি। লুলু 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 3 1 2 3 গো। আচ্ছা 1 2 3 গো। এই তো। এ বাবা, ভিডিও আরেকবার বাজাতে হবে তো, ভিডিওটাই করলাম না। এই হুকটা খুলে দেবো। গাড়ি এখন রায়নের গাড়ি উঠলো, তখন উঠলো না, এখন উঠলো ফার্স্ট। শিক্ষা হচ্ছে বেশি ওভার কনফিডেন্ট হতে একদম না, ওভার কনফিডেন্স হও, আমাদের আমাদের ছাড়া এগোনো উচিত। লিডার ছাড়াও না, সামনে একটা 4x4 যদি সামনে পথ গিয়ে যদি বলে যে না হ্যাঁ রায়ন ঠিক আছে, যার জন্য কৌস্তবদা সবার আগে গেছে, আমি সবার লাস্টে গেলাম, যতক্ষণ না ওইটা আমরা জানতে পারছি যে রাস্তা একটা যেতে পারবে, এইটা যতক্ষণ না যাবে পাঞ্চ ওয়াগনার সামনে যাবে না, গেলে কি হবে, সপ্তর্ষিদা পুক করে পালিয়ে দিয়ে বলবে আমি টাটা। ঠিক আছে চলো এবার ডিসপার্স। চলো। সব শেষ করে বেরোতে বেরোতে প্রায় 7টা বেজে গেল, কিন্তু আমাদের পরিবারের একজনও নড়েনি সেখান থেকে। রিকভারি না হলে কেউ নড়তো না, ভালো করে জানি। অফরোডের সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হলো কনফিডেন্স, কিন্তু মনে রাখতে হবে নেচার, তিনি না চাইলে কিছুই হবে না। আর সেই জন্যেই সব সময় বলি যে ব্যাকআপ থাকাটা খুব ইম্পর্টেন্ট। আজ টোয়িং ইকুইপমেন্ট না থাকলে হয়তো আটকে যেতাম, আজ আমাদের সাথে লাক ছিল, ওই জন্যেই আবার বেঁচে গেলাম। বিশাল বড় গর্ততে গাড়ি স্লিপ করে ঢুকে গেলেও খুব তাড়াতাড়ি রিকভার হয়ে গেল। চলো এই ব্লগগুলো তো পরে আসবে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট সারন্দার ব্লগে।